যতটুকু পাপ কামাইছি এগুলো সবকিছু মুছে ধুয়ে আমি সুন্দরভাবে মরতে চাই। আর কতদিনই বাঁচব, যে কদিন বাঁচতে চাই একটু সুন্দরভাবে বাঁচতে চাই, একটু ভালো থাকতে চাই, একটু ভালো খেতে চাই, আল্লাহ খুদার নাম করতে চাই। আমি নিজে অবাক হই যে আমি কাদের জন্য করেছি, কেন করেছি। এই সমস্ত কোশ্চেনে নিজের কাছে নিজে করতে করতে এখন আমি না অনেক হিসাব মিলাতে পারি না, যার কারণে আমি সবকিছু থেকে দূরে চলে গেছি। আমি আর কতদিনই বাঁচবো, যে কদিন বাঁচতে চাই একটু সুন্দরভাবে বাঁচতে চাই, একটু ভালো থাকতে চাই, একটু ভালো খেতে চাই, আল্লাহ খুদার নাম করতে চাই। আমার ফ্যামিলির কারণে আমি যতটুকু কাজ করতে যে মানুষের গালি খেয়েছি, যতটুকু পাপ কামাইছি এগুলো সবকিছু মুছে ধুয়ে আমি সুন্দরভাবে মরতে চাই। এটা যদি আমার জন্য অপরাধ হয়ে থাকে আমি অপরাধী ভাই, আর কিছু বলার নেই আমার। আমি কাগজ, পেপারস, ডকুমেন্ট সব আমি এই লিঙ্কে হয়তো দিয়ে দেবো। আমার যারা সাপোর্ট করেন, আমার ওয়েলিশ যারা আছেন, মিডিয়ার সাংবাদিক ভাই বোনেরা, তাদেরকেও বলবো যে ভাই, একটা মানুষ যদি ভালোভাবে বাঁচতে চায় তার নামে এত নোংরাটা লিখেন না, বলেন না। পরিবারের মানুষ তো তার স্বার্থে আমাদেরকে ইউজ করে, স্বার্থ শেষ হলে চিনে না। আপনারও অন্তত পক্ষে যারা মিডিয়াতে ভালোভাবে কাজ করে গেছে তাদেরকে অন্তত পক্ষে সম্মানের সাথে প্রেজেন্ট করেন, বিদায়টার জন্য সম্মানের হয়, এতটুকুই আপনাদের কাছে চাওয়া। একজনের কথাতে বাজেভাবে একটা মানুষকে প্রেজেন্ট করেন না, অসম্মান করেন না। সুনাম কামাতে অনেক সময় লাগে, বদনাম করতে 1 সেকেন্ড লাগে। অ্যাটলিস্ট আমাকে একটু ভালো থাকতে দেন, একটু দোয়া করেন যাতে আমি ভালো থাকি। আমার মা হয়তো উনি মানসিকভাবে অসুস্থ, এতটুকুই বলবো যে আল্লাহর কাছে যে আল্লাহ যেন ওনাকে হেদায়েত দান করে, ওনাকে সুস্থতা দান করে, ভালো এবং মন্দর বিচার করা তার জন্য বিবেক বুদ্ধি হয়। সন্তান সবাই সমান। যদি উনি সন্তান হিসেবে আমাকে বলে থাকেন, মেনে থাকেন, জেনে থাকেন, তাহলে সন্তান সবই সমান। আমি কিন্তু কারো জমি দখল করিনি। যে মানুষটা সারা জীবন সবাইকে দিয়ে গেছে, আমার ভাই বোনের কাছে আমার কিছুই চাওয়ার নেই, কিছুই পাওয়ার নেই, শুধু একটু সম্মানের আশা করি। আপু কেমন আছেন? ভালো আছেন? ভালো থাকেন। আমিও দোয়া করি আমার ভাই বোন, আমার আত্মীয় স্বজন যেখানে যেভাবে আছেন সবাই ভালো থাকেন, দেশবাসী ভালো থাকে। সবার জন্য ভালোবাসা, ভালো দোয়াত করি। কারোর জন্য আমি ক্ষতিকর মানুষ না, পারলে দিয়েছি, না পারলে কারো ক্ষতি কোনোদিন করি নাই। আমি আমার বাবা মার কাছ থেকে কখনো কোনো কিছু নেয়নি। 14 বছর বয়সে ইনকাম করেছি, আমি করা শুরু করেছি। আমি আমার বাবার কাছ থেকে কবে একটা ঈদের জামা নিয়েছি, পেয়েছি আমি বলতে পারবো না। আমার মা কবে আমার মাথায় তেল দিয়েছে, দুগাল ভাত খাওয়াই দিছে আমি বলতে পারবো না। কাজের তাগিদে অনেক কষ্ট করেছি। তো আমি যেখানে আছি অনেক ভালো আছি, সুস্থ আছি, সুন্দর আছি।